ও পিসাবুদুর শোনো, কত মহিলার জীবন নষ্ট করলা। ও হুজুর, ও হুজুর, মারেফাতের ওয়াজ কইরা কত মহিলার পাগল বানাইলা, কত মহিলার তুমি সবক নিলা। মুসলমান শুনে নাও, তুমি দুনিয়ার মধ্যে কত মুরিদের জীবন নষ্ট করলা, কত আলেমদের জীবন নষ্ট করলা। কোথায় বইয়া তুমি গাঁজা টানলা, কোথায় বইয়া তুমি কন্যারীর সাথে গল্প করলা, কোথায় বইয়া তুমি অপকর্ম করলা, কোথায় বইয়া গান বাজনা দেখলা। কত রাকাত নামাজ তুমি ছেড়ে দিলা, কতবার তুমি গালি দিলা, কতবার তুমি অন্যায় পথে চললা। বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছিঁড়ে কানবে আর বলবো, ও ফেরেশতা, আমি তো সব পাপ করি নাই, আমার তো মনে পড়ে না আমি এইসব অন্যায় করি নাই। সঙ্গে সঙ্গে মিডিয়ার ভাইয়েরা যেমনি আজকে আমার ছবিগুলো তুলে রাখতেছে, এইরকম টান্দে বাইর করবে কত মিনিট, কত বছর, কত সময়, কত সেকেন্ড, কোন তারিখে, কত তারিখ, কোন মাস, কোন সময়, সব কিছু টান্দে বাইর করবে। বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা লজ্জা পেয়ে যাবে আর কান্দে বলবে, ফেরেশতা রে, আমার তো লেখাও নাই, পাপের কাজটা আমি লিখতে পারবো না। আল্লাহ চিৎকার মেরে কাঁদবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, মাথার ঘরের মাটিগুলো পায়ের দিকে চাপ দিবে, পায়ের মাটিগুলো মাথার দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। বান্দা এত জোরে চিৎকার মারবে, মাসটিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ চলে যাবে রে মুসলমান। এই আওয়াজ পৃথিবীর সব প্রাণী শুনতে পায়, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না। যদি মানুষের এই আওয়াজ শুনতে পারতো, দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। মুসলমান কবরবাসীর ওই চিৎকার আর নোমান ফেরেশতার হাতুড়ির বাড়ি যদি দুনিয়ার মানুষ একবার দেখতো রে মুসলমান, একবার যদি জানতো, এই দুনিয়ার সব মানুষ পাগল হয়ে ঘর ছেড়ে দিত। জোরে জোরে চিল্লা চিল্লা বলো আল্লাহু আকবার। এক একটা বাদাম লিখবে আর এমন জোরে একটা হাতুড়িতে বাড়ি দিবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে। আবার তাকে উত্তোলন করা হবে, তারে আঘাতের পর আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত তার খারাপ আমলটা লেখা হবে না। যখন লেখা হয়ে যাবে, বান্দার লেখা শেষ, কয় আমি গুড বাই, বিদায়। আফসোস করে বলবে, আরে আতিকুর রহমান শাহ, তুই 80 বছরের জিন্দেগি পাইলি, 50 বছরের জিন্দেগি পাইলি, জীবনে নামাজ ছেড়ে দিলি, রোজা ছেড়ে দিলি, হালাল খাইলি না, বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করলি, কত না দুনিয়ার মধ্যে অন্যায় করলি, মানুষকে ঠকাইলি, আবাদান আবাদান চিরস্থায়ী কবর হবে একমাত্র ঠিকানা। বান্দারে তোরে বদির পাল্লা বেশি, ওই 2টা কাগজ তার গলার মধ্যে লটায়া চলে যাবে রে বান্দা। ওরে রাখবে, বলবে উইত্তাতুলিল কাফিরিন, আল্লাহ বলবে কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নামের আগুন, 7টা জাহান্নামের সাপ বিচ্ছু কিয়ামত পর্যন্ত তোমার কবরে আসতে থাকবে। কবরে কোনো রাত আর দিন নাই, জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। জাহান্নামের ওই অগ্নিকাণ্ড, ও মুসলমান শুনে নে, ওই কিয়ামত পর্যন্ত তোর কবরে দাও দাও করে আগুন জ্বলবে। ওই কবরে 99টি সাপে দংশন করবে। এই নিপাসের পানি তোর আনে খাবার দেয়া হবে। এর জাহান্নাম থেকে সরং করে তোর কবর পর্যন্ত একটা রাস্তা থাকবে। মালিক ফেরেশতা যারা তার স্বর্ণ গহনা এগুলো আনানিয়া করবে। ও বান্দা, ডান দিকে শুইলে বাম দিকে শুইতে আর মন চাবে না, বাম দিকে শুলি আর ডান দিকে শুয়ার মন চাবে না। ও বান্দা আফসোস করে বলবে, আইরে কপাল,
তুই জীবনের সংসারের পাল্লায় পড়িয়া ছেলে মেয়েদের মায়ায় পড়িয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করলি, কি লইয়া কবরে তুই আসলি? তোর জিন্দেগিটা ভয়াবহ। বান্দারে শুনে নাও, বান্দা শুই নাও। আমার বাবার এবার ইমানদার যখন নেক আমলটা ভারী হবে, ওই গলার মধ্যে উপরে লাগায়া দিয়া বলবে, বান্দা শোন, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলবে, বান্দারে তুই মুমিন, তোর জন্য মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে। একটা নাই, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করছে। সারা জীবন আমার আল্লাহর গোলামি করছি, সত্য পথের মধ্যে চলছি বান্দা, ওইল জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। জান্নাতের নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত কবর শুয়া ভোগ করবি। জান্নাতের আলো বাতাস কবরের মধ্যে পাবি। জান্নাতের নিয়ামতগুলো কবরে সকাল বিকেল আসবে। জান্নাতি মেহমানের আপনারে স্বাগতম জানাবে রে মুসলমান। ওই জান্নাতি বাতাস, জান্নাতি হুর গেলে মান আপনার কবরের ভিতরে আসা যাওয়া করবে রে মুসলমান। এ মুসলমান, এইবার চলে যাবে রে মুসলমান। এই আমল নামা লটকা থুয়ে চলে যাবে। আফসোস করতে করতে আমিনুমান ফেরেশতা বিদায়। একটু পরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো মুনকার নেকির ফেরেশতা। ওই মুনকার নেকি আসিয়া যখন আমল নামা দেখবে, বান্দা তোর ফয়সালা তো তুই নিজেই লিখেছিস আজকে খাতায় 1 গ্রেড আর 5 গ্রেড। এর বান্দা যিনি পাস করবে তার জন্য থাকবে শান্তি, যে ফেল করবে তার জন্য থাকবে কষ্টদায়ক। আল্লাহ, ওই দিন আমাদের নিজ নিজ হাতে লেখা লাগবে। আল্লাহ, আমাদেরকে তুমি হারামখোর বানায়ো না। আল্লাহ, তুমি ঘুষখোর বানায়ো না। আল্লাহ, তুমি সুদখোর বানায়ো না। বেনামাজি বানায়ো না, বেপরদায় চলায়ো না। আল্লাহ, সঠিক পথে চলার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।